হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তানহাস ব্লগ। আমি তানহা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কি খবর আপনাদের সবাই, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল, গাছপালা এবং লেকের পাড়ে আমি খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। আমার মনে হলো যে আমার সাবস্ক্রাইবারদের সাথে বা আমার ভিউয়ার্সদের সাথে আমার এই জায়গাটা শেয়ার করা উচিত। যারা অন্টারিওর ভেতরে আছেন বা যারা টরন্টোতে আছেন তারা ডেফিনেটলি এই জায়গাটা চেক আউট করতে পারেন। এটা হচ্ছে উডবাইন পার্কের এরিয়াটা। তো এইখানে 3-4টা পার্ক অ্যাটাচড আর কি। কিছু কিছু জায়গায় বাচ্চাদের খেলার জায়গা, কিছু জায়গায় আপনার বসে পার্কের মতো আর কি পিকনিক করার মতো জায়গা। আবার সামনেই আছে উডবাইন বিচ অ্যান্ড পার্ক, তারপরে আছে হ্যারিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, তারপরে আছে আপনার অ্যাশ ব্রিজেস বে পার্ক। তো এগুলো সব হচ্ছে ইন্টারকানেক্টেড। আপনি যদি মনে করেন যে আপনি এখানে এসে পুরা দিনটা কাটাবেন, সেটাও আপনি করতে পারেন। বাচ্চাদের খেলার জায়গা আছে, পানির ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, এভরিথিং এখানে আছে। তো এটা হচ্ছে আমার ডে টু ডে কামিংয়ের প্লেস আর কি। আমি বলি যে আমার সেকেন্ড হোম, কারণ এটা আমার বাসা থেকে অনেক বেশি কাছে, মাত্র 5-7 মিনিটের ড্রাইভে আমি এখানে চলে আসতে পারি। আর আজকে বেসিক্যালি আমরা যে জন্য এসেছি, উডবাইন পার্কে একটা ফেস্টিভ্যাল চলছে এই উইকেন্ডে, যার কারণে আমরা এখানে এসেছি। এবং এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে রিপস ফেস্টিভ্যাল। তো ডেফিনেটলি এখানে খাবারের জিনিসপত্রই বেশি থাকবে আমার যেটা মনে হইলো। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট তাঁবু করা, আবার বাচ্চাদের খেলার জায়গাও আমি দেখতে পাচ্ছি। জেনারেলি টরন্টো বা অন্টারিওতে যে জিনিসটা হয়, ফেস্টিভ্যাল মানেই হচ্ছে এখানে কিছু খাবারের স্টল থাকবে, হ্যান্ডমেড কিছু জিনিসের স্টল থাকবে, আপনি কিনতে পারবেন। সেইগুলা প্রাইস একটু বেশি থাকে, বাট কিছু কিছু জিনিস অনেক ইউনিক হয়, যেগুলো শুধুমাত্র এই মানে আমরা বাংলাদেশে যেরকম মেলায় যাই সেরকম আর কি। তো বিদেশের ভাষায় এটা হচ্ছে ফেস্টিভ্যাল। এই যে নর্দার্ন হিট রিপস ফেস্টিভ্যাল, আমরা এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নিয়েই এখানে আমি খুব সুন্দর একটা কিউট জিনিসের দোকান দেখলাম। আর এই যে চারপাশে আপনারা দেখতেই পাচ্ছেন সব কিন্তু খাবারের দোকান। এবং আমাদের জন্য সবথেকে কষ্টের বিষয় হচ্ছে যে এখানে কোনো হালাল শপ থাকে না আর কি, হালাল খাবারের শপ থাকে না এক্সট্রাভাবে, যার কারণে এখান থেকে আমরা সেভাবে কিছু খেতে পারি না। তো আমরা খেলেও মনে করেন সুইট কর্ন বা পটেটো স্টিক এগুলাই খাওয়া যায়, অথবা আইসক্রিম তো সব জায়গায় থাকে। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ফেস্টিভ্যালটা কেমন। এখানে হচ্ছে একটা টয় শপ। সো টয় শপে আপনি টাকা দিয়ে টোকেন কিনবেন, টোকেন দিলে ওরা আপনাকে জাস্ট একটা টয় ক্যাচারের জিনিস দিবে, যেটা দিয়ে আপনি টয়টা ক্যাচ করতে পারেন। এখানে দেখলাম কিছু হ্যান্ডমেড ব্রেসলেটের দোকান আছে। তো হ্যান্ডমেড ব্রেসলেট আমি নিজেই বানাইতে পারি, সো এগুলো কেনার তো সেরকম কোনো দরকারই নাই। আর তাছাড়া ব্যাগের দোকান আছে, বিভিন্ন ধরনের প্ল্যান্টের দোকান দেখলাম। আপনাদেরকে একটা খুবই ইউনিক দোকান দেখাই, চলুন। আমি এখানে এসে আমি নিজেই অবাক হয়ে গেছি। এই যে ছোট্ট ছোট্ট আই অ্যাম গ্রুট প্ল্যান্ট। আই অ্যাম গ্রুটকে তো নিশ্চয়ই আপনারা চিনেন। আর এখানে লেখাও ছিল দ্য ক্রেজি প্ল্যান্ট লেডি, কারণ এখানকার প্ল্যান্টগুলো খুবই ইউনিক লাগছিল আমার কাছে। মানে সাধারণত এরকম প্ল্যান্ট সব জায়গায় দেখা যায় না। উনি ওনার কালেকশনটা খুবই সুন্দর রেখেছেন। আমার মোটামুটি প্রত্যেকটা প্ল্যান্টই এখানে অনেক পছন্দ হচ্ছিল। ওই যে একদম টিনি টাইনি গ্রুটও আছে, বাট এখানকার প্রাইসটা একটু বেশি, $20-25 করে এরকম আর কি। আর এই যে এইখানে আছে হচ্ছে রিপসের একটা বিশাল বড় দোকান। এটা হচ্ছে টেক্সাস বিবিকিউ। ওরা ওদের সব অ্যাওয়ার্ডগুলো এখানে শো করেছে, মানে মানুষকে আকৃষ্ট করার জন্য, যাতে কাস্টমার এখানেই আসে এবং ওদের কাছ থেকেই যাতে রিপসটা কিনে খায় আর কি। তো এখানে অনেক ভালোই লাইন ছিল, তার মানে ওদের ব্যবসা ভালোই চলছে এই আর কি। এখানে দেখুন কিছু চাবির রিং আছে, চাবির রিংগুলাও খুব ইউনিক, বিভিন্ন ক্যারেক্টারের আছে, কফি শপ আছে, এই আর কি। এইভাবেই ফেস্টিভ্যালগুলোকে সাজানো হয়। আর আমি নতুন একটা বিষয় এখানে দেখলাম, যেটা হচ্ছে হেনা ট্যাটু, যার মানে হচ্ছে মেহেদির ডিজাইন। আর এগুলো ছিল হচ্ছে ক্রক্স পপস, মানে ক্রক যে স্যান্ডেলগুলা, ওইটার চার্মসগুলো আর কি। এই যে দেখুন, জাস্ট নেহা বা আমাদের যেরকম কাবেরি মেহেদি পাওয়া যায় সেইগুলাই, বাট এখানে আপনাকে $6 দিয়ে তারপরে
মেহেদি লাগাইতে হবে হাতে। এই আর কি, এই যে এইগুলো সবই হ্যান্ডমেড কিছু জিনিস ওরা সেল করতেছে। আর এখানে আছে কিছু ব্রেসলেটগুলো অবশ্য সুন্দর লাগছিল, বাট এগুলো হচ্ছে এক একটা $10, $5 করে, তার মানে বাংলাদেশি টাকায় $5 হলে প্রায় 400 টাকা। তো এগুলো একটু বেশি মনে হয় আর কি, এজন্য আমি আর নিলাম না। এই তো আমরা ফেস্টিভ্যাল শেষ করে আর কি এখন বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যাওয়ার পথেও আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হলো। ফুল অবশ্যই আমার ফ্রেন্ডই বলবো আমি, কারণ ফুল আমার অনেক পছন্দ। তো ফুল দেখতে দেখতে আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি। আর আপনাদেরকে বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে আমি আরও কি কি ইমপ্রুভমেন্ট এখানে করতে পারি, কারণ কমেন্ট করলে আমার জন্য ভিডিও বানানো আরও বেশি সহজ হয়। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন একটা ভ্লগে। আজকের মতো আমি আমার ভ্লগ এখানেই শেষ করছি, আর পরবর্তীতে আবারও নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।